হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা মাথায় তেল দিতে একদমই পছন্দ করে না। আর চুলে যদি তেল না দাও, চুলকে যদি সুন্দর না রাখো, তাহলে কি করে চলবে? তোমরা তো সবাই জানো যে সামনে পুজো চলে আসছে। আর চুলকে সুন্দর ঝলমলে তরতাজা রাখতে হলে তেলের কিন্তু জুড়ি মেলা ভার। যাদের চুল প্রচণ্ড পরিমাণে ঝরে যাচ্ছে, চুল খুব উস্কো খুস্কো, খুব রুক্ষ টাইপের, তাদেরই আমি একটা সাজেশন আজকে দেব। তোমরা তো পার্লারে গিয়ে অনেক টাকা দিয়েই কিন্তু চুলের যত্ন করো। আজকে তোমাদের অন্যরকম একটা টিপস আমি শেয়ার করছি, যেটা তোমরা ঘরে বসেই খুব সহজেই করতে পারবে এবং চুল কিন্তু একদম শুষ্ক এছাড়া ঝরে যাওয়া থেকে অনেকাংশে তোমরা মুক্তি পাবে। আমি একটা তেল নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে প্যারাশুট অ্যাডভান্স হেয়ার কোকোনাট অয়েল। আমি কিন্তু একদম ছোটোবেলার থেকেই এই তেলটা কিন্তু ব্যবহার করি। আমার চুল কিন্তু খুব একটা পড়ে না। তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে, চুল কিন্তু আমার কোনো মতেই উস্কো শুষ্কও না, আর চুলে কিন্তু একটা তরতাজা ব্যাপারটা রয়েছে। তো সেটা আমি কি করে করি, এটার পিছনে কিন্তু একটাই রহস্য, সেটা হচ্ছে কোকোনাট অয়েল। তো সেটা কিভাবে আমি ইউজ করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই কোকোনাট অয়েলটা কিন্তু তোমরা বাজারে পেয়ে যাবে, এছাড়াও যদি তোমরা দোকানে না পাও, অনলাইনে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আমি তোমাদের বলবো না যে এর সাথে কিছু তোমরা মিশিয়ে ব্যবহার করো। আমি একদম প্লেনভাবে এটা কিন্তু তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। আমি একটা বাটিতে যতটা পরিমাণে তেল প্রয়োজন ততটা দিয়ে উষ্ণ গরম করে নিয়ে এসেছি। তারপর একটা তুলো নিয়ে সে তুলোর সাহায্য কিন্তু আমি মাথার যে স্ক্যাল্প আছে, স্ক্যাল্পে কিন্তু অল্প অল্প করে এটা পুরো মাথায় কিন্তু অ্যাপ্লাই করব। তোমরা দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। এমনভাবে তোমরা কটনের তেলটা নেবে যাতে পুরো স্ক্যাল্পে কিন্তু তেলটা যায়, আর বাকি তেলটা যে থাকবে সেটা চুলের পুরো লেন্থ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করবে। তোমরা যদি মনে করো এটা 2 ঘন্টা রেখে তারপর তোমরা চুলটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে, সেটাও করতে পারো। এছাড়া যদি তোমরা মনে হয় ওভারনাইট তোমরা রাখবে, তো সেটা ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি যদি এই হট অয়েল ম্যাসাজটা করি সেটা কিন্তু আমি রাত্রেবেলা করি, আর রাত্রেবেলায় ওভারনাইট রাখার পর তারপরে সকালে কিন্তু আমি একটা হার্বাল শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলি। পরে একটা ভিডিওতে তোমাদের দেখাবো যে কোন শ্যাম্পুটা ইউজ করলে তোমাদের চুল সবসময় ভালো থাকবে, সুন্দর থাকবে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু একটু তাড়াতাড়ি করে দিলাম, কিন্তু তোমরা ভালোভাবে দেখো যে কিভাবে আমি ম্যাসাজটা করছি। মাথাটা কিন্তু এইভাবে কিন্তু তেলগুলো সম্পূর্ণভাবে লাগিয়ে নেওয়ার পরে কিন্তু একটা খুব সুন্দর ম্যাসাজ দিতে হবে। আর সেটা যদি তোমাদের অন্য কেউ করে দেয়, যদি তোমাদের কেউ থাকে বাড়িতে, কাউকে যদি তোমরা বলতে পারো তো খুব ভালো হয়। আর না হলে যদি তোমরা বাড়িতে কেউ না থাকে তো নিজেরাই তোমরা ম্যাসাজটা করে নেবে। দেখো কিভাবে করছি। ফিঙ্গার টিপসের সাহায্যে এইভাবে কিন্তু পুরো স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে। তারপর একদম চোখ বন্ধ করে রিল্যাক্সভাবে কিন্তু ম্যাসাজটা নিতে হবে। সেই সময় কিন্তু কোনো রকম কোনো কথা বলা বা তোমরা যদি মনে করো যে একটু গান শুনবে, হ্যাঁ সেটাও শুনতে পারো, খুবই ভালো হয় তাহলে। কিন্তু তোমাদের একদম কিন্তু ম্যাসাজটার প্রতি কনসেন্ট্রেট থাকতে হবে। তোমরা ফিল করতে পারবে যে কতটা আরাম বোধ হচ্ছে। তোমরা যত সুন্দরভাবে ম্যাসাজটা করবে, ব্লাড সার্কুলেশন কিন্তু ততটাই ভালো হবে। আমি কিন্তু খুব ভালোভাবে ম্যাসাজটা করে নিয়েছি। তারপর কিন্তু আমি 2 ঘন্টা রেখে দেবো, যেহেতু আমি দিনের বেলায় করছি তাই তোমাদের বললাম। আর এই দেখো, এই রকম একটা মোটা দাঁতের চিরুনি কিন্তু তোমরা ব্যবহার করবে চুলটা আঁচড়ানোর জন্য। চিকন দাঁতের চিরুনি কিন্তু তোমরা ব্যবহার করবে না, কারণ চুল ছিঁড়ে যাওয়ার একদম সম্ভাবনা থাকে, কারণ চুলটা অনেকটাই জট পেকে যায় যেহেতু এতক্ষণ ধরে ম্যাসাজ করা হচ্ছে। তো এরকম একটা মোটা দাঁতের চিরুনি নিয়ে ভালোভাবে চুলটা আঁচড়ে নিয়ে তারপর কিন্তু এরকম তোমরা খোপাও করতে পারো বা চুলটাকে গুটিয়ে নিয়ে ক্লিপ দিয়ে এইভাবে কিন্তু বেঁধে রাখতে পারো। তোমরা চেষ্টা করবে যে রাত্রে এটা করা, কিন্তু ওভারনাইট যদি রেখে দাও আর রাতে কিন্তু ব্লাড সার্কুলেশন করে যদি ঘুমিয়ে পড়ো, সেটা কিন্তু অনেকটাই ভালো হবে। তোমরা যদি এই ম্যাসাজটা প্রতি সপ্তাহে একবার করে করো, তাহলে তোমরা রেজাল্টটা নিজেরাই বুঝতে পারবে।
তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও তো সেটাও আমাকে জানিও। তো আজকের মতো টাটা বন্ধুরা।